হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের অনেক সময় হয় কি বিভিন্ন কাজে আমাদের একটি প্রফেশনাল মানের লোগোর প্রয়োজন হয়। এখন আমরা সেই লোগো যদি বাহিরে মেক করতে যাই তাহলে আমাদের অনেক টাকার প্রয়োজন হবে। বাট আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই একটি প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করতে পারো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। আর শুরু করতে করতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। সো লোগো তৈরি করার জন্য আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তোমরা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ দিলেই তোমাদের সামনে চলে আসবে, তোমরা ওটি ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর আমরা সিম্পলি ওপেন করে নেব। ওপেন করার সময় তোমাদের এরকম একটি পেজ শো করবে। তোমরা কি করবে, এখান থেকে যে ডিলিট অপশন আছে বাম পাশে ওটিতে ক্লিক করবে। ক্লিক করার পর ওকে ক্লিক করবে। সো তোমাদের টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এখন আমাদের একটি লোগো তৈরি করার জন্য পারফেক্ট সাইজের প্রয়োজন হবে। এজন্য আমরা ডান পাশে একদম উপরে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম লেখা আছে, আমি কাস্টমের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে স্কোয়ার লেখা আছে, এটির উপর ট্যাপ করে ওকেতে ক্লিক করব। অ্যান্ড এখন আমাদের একটি বক্স শেপের পেজ চলে আসছে। আমরা মূলত এটির উপরেই আমরা আমাদের লোগোটি তৈরি করব। সো এখন আমাদের কি করতে হবে, আমার যেহেতু চ্যানেলের নাম অলওয়েজ অন টেক, আমি এ এবং টি দুইটি লেটার দিয়ে আমার চ্যানেলের যে লোগো সেটি বানাবো। তোমরা চাইলে তোমাদের চ্যানেলে যেই নাম সেই নাম দিয়েও তোমরা বানাতে পারো তোমাদের মন মতো লোগো। তাহলে আমি এখন প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড টেক্সট নিয়ে নেব। টেক্সটে আমি ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ করে এটি কেটে দিব। কেটে এখানে বড় লেটারের এ লিখে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছ অনেক ছোট, এজন্য আমাদের কী করতে হবে, নিচে দিকে ছোট একটি বলের মতো আছে ওটিতে ক্লিক করে বড় করে নিতে হবে। অলরাইট, বড় হয়ে গেছে বাট একটু বাঁকা হয়ে গেছে, আমি সোজা করে নিচ্ছি। সোজা করার পর অ্যান্ড এটিতে এখন আমি একটি ফন্ট ইউজ করব। ফন্ট ইউজ করার জন্য আমি নিচে এতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ডান দিকে আসার পর এবি ফন্ট লেখা আছে এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যাব অ্যান্ড আমি এই যে চাঙ্ক 5 এটির উপর ক্লিক করব। যেহেতু এটি একটি বোল্ড ফন্ট, এটি আমার পছন্দ, আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে যে এ লেটার সেটি বড় হয়ে গেছে অ্যান্ড ফন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি এটি কপি করব। যেহেতু আমার চ্যানেলের নাম অলওয়েজ অন টেক, আমি এ এবং টি দুইটি লেটার একসাথে মিলিয়ে আমার চ্যানেলের লোগোটি বানাবো। এজন্য আমি এটি কপি করে নেব। কপি করার পর ডাবল ট্যাপ করে আমি এ কেটে টি লিখব। টি লেখার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করে এবার এটিকে আমি সাইজ মতো বসিয়ে নিব। আমি চাচ্ছি এটি নিচের দিকে বসাবো। সরি, আমি একটু ভুল করে ফেলেছি, আমি সাইজটি বড় করে ফেলেছি। আমি ডিলিট করে আবার এটি কপি করে নেব। কপি করে এর জায়গায় টি লিখে দিব। আর আপনারা মনে রাখবেন, আপনারা কখনোই এটি বড় কিংবা ছোট করবেন না, তাহলে আপনাদের সাইজটি অ্যাকুরেট থাকবে না। অলরাইট, আমি চাচ্ছি এখানে এরকম বসবে বাট নিচের দিকে হালকা একটু বের হয়ে গেছে, এজন্য আমি পজিশনটি ঠিক করে দিব। অলরাইট, আমাদের পজিশন ঠিকঠাক মতো বসে গেছে। এ এবং টি দুইটি লেটার একসাথেই বসে গেছে অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে কোনো রকম ফাঁকা নেই। সো এখন আমি কি করব, এ এবং টি যেহেতু দুইটি আলাদা আলাদা লেয়ার, এজন্য আমি লেয়ার দুটিকে এক করে দেব। এজন্য আমাদের কী করতে হবে, ডান পাশে উপরে 3 ডট আইকনের নিচে লেয়ার অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড এবার বাম পাশে নিচে এই টিক মার্কে ক্লিক করে এই দুটি টিক করে দিতে হবে অ্যান্ড তারপর টিক মার্কের বাম পাশে মার্জ অপশন আছে ওটির উপর ক্লিক করে ওকে। অ্যান্ড এবার দেখতে পাচ্ছ আমি বড় করে কিংবা ছোট দুটি একসাথে হচ্ছে, এখন কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, আমার এখানে অলওয়েজ অন টেক আমার চ্যানেলের নামটি বসানোর প্রয়োজন আছে, এজন্য আমি আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিব। আমি নতুন একটি টেক্সট নিয়ে এখানে লিখব আমার চ্যানেলের নাম। অলরাইট, আমার চ্যানেলের নাম লেখা হয়ে গেছে, আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটির পেডিংটা একটু বাড়িয়ে দেব। পেডিং মানে হচ্ছে কি, আমি যখন ফন্ট ইউজ করব তখন আমার চ্যানেলের যেই একটু বাঁকা হয়ে থাকে ওটি যেন কেটে না যায়, এজন্য এখন আমি এটির উপর একটি ফন্ট ইউজ করব। ফন্টে যাওয়ার পর আমি এই ফন্টটি ইউজ করব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এবার আমি এটির পজিশনটি ঠিকঠাক করে দেব। এখন দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে, আমি সাইজটা আরেকটু কমিয়ে দেব।
ওকেতে ক্লিক করার পর আবার পজিশনে গিয়ে ঠিকঠাক করে দেব। আমার মনে হয় আরও এক সাইজ কমানো দরকার, এজন্য আমি আরেক সাইজ কমিয়ে দিয়ে ওকেতে ক্লিক করব, পজিশনটি আবার ঠিক করে দেব। আপনাদের যতক্ষণ সময় লাগে একটু সময় নিয়ে ভালো মতো করার চেষ্টা করবেন। আমি ওকেতে ক্লিক করলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি মাঝখানে সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এই দুটিকে মার্জ করে দেব। মার্জ করার জন্য আবার সেই একই নিয়ম, মার্জ অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব অ্যান্ড আমাদের মার্জ হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হবে চারপাশে একটি বর্ডারের জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে স্কোয়ার শেপ এসেছে, স্কোয়ার শেপের পাশে একটি নিচের দিকে অ্যারো কি আছে, ওটার উপর ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার অনেক ধরনের শেপ আছে, আপনি যেটি মন চাই নিতে পারেন। আমি সার্কেলটি নিয়ে নিচ্ছি। সার্কেল নিয়ে নেওয়ার পর এটি একটু বড় করে নিব। বড় করার পর আমি এটির কালার চেঞ্জ করে দেব। কালার এনাবেল করে আমি এখান থেকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে ওকেতে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার সার্কেলে ব্ল্যাক হয়ে গেছে। এটিকে আমি আরেকটি লেয়ার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটিরও কালার চেঞ্জ করে দেব। আমি এটির হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে ওকেতে ক্লিক করছি। এখন আমি কি করব, এটির একটু সাইজটি কমিয়ে নিব। সাইজটি কমিয়ে নিয়ে নেওয়ার পর আমি এটির একটু পজিশন দিয়ে দেব। অলরাইট, আমার বসানো হয়ে গেছে। আমি এবার এই সার্কেল দুটিকে মার্জ করে দেব। সিম্পলি আগের মতো মার্জ করে ওকেতে ক্লিক করব। অলরাইট, মার্জ হয়ে গেছে অ্যান্ড এবার আমি একটু ডান দিকে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এনাবেল করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কালারটি ডিলিট হয়ে গেছে। ক্লিক করার পর আমাদের চারপাশে বর্ডার হয়ে গেছে, আমি এটিকে অ্যাডজাস্ট করে দেব। অলরাইট, শেপটি ঠিকঠাক মতো বসে গেছে অ্যান্ড এবার আমি এই লেটার এবং শেপ এই দুইটিকে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পর আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এবার দেখতে পাচ্ছেন কোথাও কালো এবং কোথাও হোয়াইট হয়ে রয়েছে। আমি কি করব, এর উপর টেক্সচার অ্যাড করব। টেক্সচার অ্যাড করার জন্য আমি ডান দিকে যাব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার, এটির উপর ক্লিক করব অ্যান্ড এবার আমি এই যে নট টেক্সচার সিলেক্টেড এটিতে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমি যেখানে আমি আমার যে টেক্সচার ডাউনলোড করেছি সেখানে এটি ওপেন করব। ওপেন করার পর ওকেতে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সচার সেটি অ্যাড হয়ে গেছে। এখন টেক্সচারের আমি একটু মডিফাই করব, এজন্য এমবস এখানে আসব, এনাবেল করে দেবো। এনাবেল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কালারটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দেব। আপনাদের যেমন সুবিধা আপনারাও এরকম করে নিতে পারেন। অলরাইট, এই কালারটি ঠিক আছে, আমি নিচেরটা একটু কমিয়ে দেব। ঠিক আছে, এটি আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবং নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন বিভেল, এটি আমি একদম 0 করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে লোগো একটি প্রপার শেপে চলে আসছে অ্যান্ড দেখতে কিন্তু একদমই ইউনিক মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি একদমই দেখতে কিন্তু অনেক ইউনিক মনে হচ্ছে। সো এভাবেই আপনারা লোগো তৈরি করতে পারেন অ্যান্ড আপনার লোগো তৈরি করা হয়ে গেলে এখান থেকে জাস্ট একটু শেপে আসার পর ট্রান্সপারেন্ট এটিতে ক্লিক করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আপনি সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ। এবার এখানে কোয়ালিটি ডিমেনশন এটির উপর ক্লিক করে আলটাতে ক্লিক করে জাস্ট সেভ টু গ্যালারি দিয়ে দেবেন। এখন আমি এই লোগোটি আপনারা কিভাবে ইউজ করবেন এজন্য আমি একদম প্রথমে চলে যাব অ্যান্ড নতুন একটি পেজ নিব, ওকেতে ক্লিক করব। আমি টেক্সটটি ডিলিট করে দেব অ্যান্ড এখানে আমি আমার যে লোগোটি সেটি আমি ইম্পোর্ট করে নেব। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি চলে আসছে অ্যান্ড এভাবেই চাইলে আপনারা যে কোনো জায়গায় আপনাদের লোগোটি ইউজ করতে পারেন। এজন্য আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা চাইলে এটিকে এখনও মডিফাই করতে পারেন। যেমন এটিকে আমি একটু 3D করতে যাচ্ছি, 3D এজন্য 3D শেপে আসব, এনাবেল করে দেব। এখন আমি যেভাবে চাই সেভাবেই রাখতে পারি চাইলে।
সো এভাবে চাইলে আপনি মোবাইল দিয়ে একটি প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।